ক্যামেরাটা অফ হোক, অথচ আমরা কিন্তু ভালো লাগে ঠিক আছে। তো আন্টির গায়ে ধরা। হ্যালো সবাইকে। তো আজকে সোমবার, আর আমি তো শ্রাবণ মাস করছি না, তবে আমি শ্রাবণের শেষ সোমবারে ইচ্ছা আছে মহাদেবকে দেবো। কিন্তু আজকে আমার হঠাৎ করে ইচ্ছা করছে যে আমি শুনেছি যে মহাদেব অল্পতেই সন্তুষ্ট। তো আমার বাড়ির পাশে না এই দেখো মহাদেবের এই যে ধুত্রা ফুলের এই যে আকন্দ ফুল, তারপরে এই যে ধুত্রা ফুলের গাছ এইগুলো রয়েছে। তো এই গাছে তো ফুল রয়েছে উপরের দিকে, মনে হয় আমি পাচ্ছি না। তো দেখো আমি এই গাছ থেকে একটা ফুল ছিঁড়ে কিন্তু মহাদেবকে দেব। তো তোমাদের বাড়ি কাদের কাদের বাড়িতে এই গাছগুলো রয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু দুটো ফুল ছিঁড়লাম। মহাদেব আমি শুনেছি যে অল্পতেই সন্তুষ্ট, তাই আমি এই ফুল দুটো ছিঁড়ে নিলাম, নিয়ে এবার কিন্তু আমি মন্দিরে মহাদেবকে দেব। তো চলো। তারপর দেখো আমি কিন্তু গুটি গুটি পায়ে হেঁটে ঘরের গিয়ে এই ধূপকাঠিটা আর এই যে দেখতে পাচ্ছ এটা ঘিয়ের প্রদীপ আর একটা কাঁচা টাকা, এই কয়েকটা জিনিস নিয়েই কিন্তু আমি মহাদেবের জন্য নিয়ে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার হঠাৎ করেই মনে হয়েছে যে আমি পুজো দেবো, সেই জন্য আমার সেরকম প্রিপারেশান ছিল না। কাছে যেটুকু যা ছিল সেটুকু দিয়েই কিন্তু আমি মহাদেবকে দেওয়ার জন্য মন্দিরে ঢুকেছিলাম। তো প্রথমেই দেখো এসে কিন্তু ঘন্টাটা বাজিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি ছোটোবেলা থেকেই শুনি যে মহাদেব নাকি অল্পতেই সন্তুষ্ট, আর আমার একদম ভুল হয়ে গেছে। আমি একটা বেলপাতা নিয়ে দিতে ভুলে গেছি। আর কি করা যাবে, মহাদেব হয়তো বুঝতে পেরেছে আমি ভুলে গেছি। আর এইদিকে দেখো মন্দিরে দুধ রাখা ছিল, আমি দুধ, তারপর সাথে মধু, ঘি আর আরও একটা কি জিনিস তিল ওটাকে বলে, ওই সব জিনিস নিয়ে কিন্তু আমি মহাদেবের মাথায় ঢেলে দিয়েছিলাম। আর এইদিকে দেখছো এই ফুলগুলোও দিয়ে দিয়েছিলাম। তোমরা কারা কারা শ্রাবণের সোমবার এই যে করছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু কখনোই করিনি, আর আমি জানিও না এগুলোর নিয়ম এক্স্যাক্টলি কী আছে, আমার মাও কখনো করেনি। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো যে এই শ্রাবণ মাসের সোমবার করতে গেলে কি কি করতে হয় বা কি কি মানতে হয়। তোমরা তো সবাই দেখছো ভিডিও, আশা করি যে দাদারা এখন হায়দ্রাবাদে রয়েছে, ওরা যেটুকু যা আপডেট পাচ্ছে দিচ্ছে, আর অনেকেই আমার কাছে আপডেট চাইছো। তো সত্যি কথা বলতে কি জানো, আমার নিজেরও না এই জিনিসটা নিয়ে বেশি বলতে ভালো লাগছে না, কারণ যতবারই দাদার কথা বলছি ততবারই আমার খারাপ লাগছে। তবুও যতটুকু পারছি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি। অনেকে বারবার ফোন করছো, একই কথা বলছো। তো তাদের ক্ষেত্রে বলি, দেখো ওরা তো অলরেডি হায়দ্রাবাদে চলে গেছে, ওরা একরকম প্রিপারেশান নিয়ে গেছে। তো সেখানে তো এখন আর আমি কিছু বলতে পারছি না যে অন্য কোথাও ডাক্তার দেখাতে যাক বা কিছু। এখন ভগবানের কাছে প্রার্থনা করি যেন দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বারবারই এই কথাটাই বলছি, কারণ এই ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া না আর কোনো কিছু নেই। যাই হোক, এই ব্লগটা কিন্তু 2-5 দিন আগের, কিন্তু আমি আজকে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে আমি বড় মাকেও দিয়ে নিয়েছিলাম। প্রতিদিনেরই আমার কাজ থাকে বড় মাকে দেওয়া, তারা মা রয়েছে আমার আসনে, তারা মাকে দেওয়া, সবাইকে দিয়ে নেওয়ার পরে দেখি এই বিকেলবেলাতে ঝমঝম করে পুরো বৃষ্টি নেমে গেছে। এই ভিডিওটা কবের জানো, এই ভিডিওটা যেদিন দাদার রিপোর্ট বেরোয়, তোমরা যেদিন জানতে পারো, আমি তো সেদিন সন্ধ্যেবেলায় জেনেছি, এটা সেদিনের ভিডিও। তখনও আমরা জানি না যে এরকম একটা জিনিসের সম্মুখীন হতে হবে। আমি জানি সেদিনও যে আমার দাদা ঠিক সুস্থ হয়ে যাবে, অবশ্যই সুস্থ হবে, কিন্তু এরকম বড় যে প্রবলেম ধরা পড়বে এটা বুঝতে পারিনি। যাই হোক, বৃষ্টি পড়ছিল, তারপর বিকেলবেলা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেক দিন ধরেই শুনছি যে জুডিও তো সেল চলছে, তো ইচ্ছা রয়েছে যে যাব। তো ওই দিনই প্রিপারেশান নিয়েছি যে যাব, আর ওই দিন যত বৃষ্টি হোক না কেন আমি যাব। তো সেরকমভাবেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমি। তো দেখো এখন প্রায় 7টা বাজতে যায়, এখন আমি রাজদীপ আর আন্টি তিনজনে মিলে যাব জুডিওতে। অনেকটাই লেট হয়ে গেছে, বাইরের ওয়েদার এতটাই খারাপ। আমরা যদিও 4 চাকায় করে যাব, কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ, মানে আস্তে আস্তে আমি অলরেডি ভিজে গেছি, তোমাদের দেখিয়েছি। তো চলো যাওয়া যাক। বেশিরভাগ সময়ই আমি দেখি আমার কমেন্ট বক্সে এটা কমেন্ট করতে, তুমি বিয়ে কবে করছো। তো তাদের ক্ষেত্রে আমি বলি, আমি যখন বিয়ে করব অবশ্যই তোমরা আপডেট দেখতে পারবে, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু ইনভলভ, যেটা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো এরপর আমরা তিনজনে মিলেই কিন্তু গাড়িতে উঠে গেছিলাম। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে কন্টিনিউ ওই দিন বৃষ্টি হয়েছে। মানে অন্যান্য দিনও বৃষ্টি হয়, কিন্তু এই দিন নন স্টপ বৃষ্টি হয়ে গেছে, একটা ফোঁটা থামেনি। কিন্তু কি করব, ওই দিন আমার মানে ইচ্ছা আমি জুডিওতে যাব, মানে যাব। আর এইদিকে রাজদীপ ড্রাইভিং করছিল, চাপ নেই আমাদের। আর এরপর দেখো ফাইনালি কিন্তু আমরা জুডিওতে চলে এসেছিলাম।
কিন্তু সত্যি কথা বলতে জুডিওতে আমি এর আগেও এসেছি, জুডিওর কালেকশন ভালো, কিন্তু এই যে জুডিওতে বলছে না, এবার একটু তোমাদের কথাগুলো বলি, তোমরা শোনো। এই যে জুডিওতে বলছে না যে সেল চলছে, এর ঘটনাটা আমি পরে বলছি, কিন্তু তার আগে আমি বলি, আমরা এখানে ঢুকতে গিয়েই প্রথমেই বলছে ভিডিও করবেন না, ভিডিও ডিলিট করে দিন। তো আমার কথা হচ্ছে, আমরা কিন্তু জুডিওর ভিডিওটা দেখেই কিন্তু জুডিওতে কি সেল দিয়েছে সেটা আমরা দেখতে গেছি, সেটাও ফোনের ভিডিও দেখে সেল চলছে ওখানে। যাই হোক, তো আমার কথা হচ্ছে এটাই যে এরকমই যদি হয়, প্রত্যেকটা শপিং মলেই বলে, আমরা বিশালে তো প্রতিনিয়ত যাই, বিশালে গিয়ে কিন্তু নর্মালি আমরা ব্লগ করি, তোমরা আমার অনেক ব্লগ দেখবে আমার ইউটিউবে, আর যারা আমার ফেসবুকে রয়েছে তারাও দেখবে। তাদের কথা থাকে যে যারা রয়েছে, মানে যারা ওখানে কাজ করে, তাদের ফেসগুলো যেন না দেখানো হয়, বাদ বাকি আমরা যা জিনিসপত্রকে নিয়ে আমরা নিজেদের ভিডিও নিতেই পারি। কিন্তু এইখানে মানে জুডিওতে ঢুকতে গিয়েই এমন একজন ভাব নিল, মানে বলার কথা না। তো আমি মনে করি যেখানে এত রেস্ট্রিকশন, সেখানে অন্যান্য ভিডিওগুলো হয় কি করে? আমরা তো ভাই ভিডিও দেখেই তারপরে গেছি, অলরেডি সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখছি। যেই সব শপিং মলে এরকম প্রবলেম থাকে এত বেশি, এত ম্যানার্স, তাদের আমি মনে করি ফোনটাও তাহলে এক একজনের সেভাবে সিকিউরিটি দিয়ে লক করে রাখা উচিত, রেখে দিয়ে তারপরে সব কাস্টমারদের ঢুকতে দেওয়া উচিত, আমার এটা মনে হয়। এবার আলাদা জনের আলাদা মত হতেই পারে, কিন্তু আমার এটা মনে হলো, আমি তার জন্যই এটা বললাম। যাই হোক, আমি আমার মতন ভিডিও করেছি, আমাদের ভিডিও করেছি। আর এরপরে রাজদীপও অনেক কিছু কিনেছিল, শার্ট কিনেছিল দুটো, একটা জুতো কিনেছিল, আর এদিকে আমি আন্টির জন্য এটা পছন্দ করে দিয়েছিলাম, এই যে এই টপটা তো বেশ ভালো লাগছিলো আমার। এইদিকে আমি নিজের জন্য একটা টপ নিয়েছিলাম, আর এরপর এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এবার তোমাদের বলি জুডিওতে কেমন সেল চলছে। এখানে আমি কমেন্টগুলো দিলাম না, আমি ফেসবুকে ভিডিও ছেড়েছি, ওখানেও সবাই বলেছে যে বেশিরভাগ জিনিস পছন্দই হয়নি, সেলের জিনিস। আর তার থেকেও দ্বিতীয়ত বলি, এখানে প্রোডাক্টের দাম, সেলের প্রাইস লেখা রয়েছে 149, যখন সেটা বিলিং করতে গেছি দাম বলছে যে 299, মানে সেলের নামে পুরো ভাওতাবাজি চলছে। তো আমি বলবো তোমরাও জুডিওতে গিয়ে দেখে নিতে পারো, কোনো ব্যাপার না, যাদের বিশ্বাস না হবে। আর সেলের জিনিস একটাও সেরকম কোনোই ভালো না, বেকার মানুষগুলোকে হ্যারাসমেন্ট, মানুষ যাচ্ছে গিয়ে ফেরে চলে আসছে। এমনও না যে আমরা বিশাল দেরিতে গেছি, সেল শুরু হয়েছে তার একদিন পরে আমরা গেছি। আর এরপর দেখো এখান থেকে আমি একটা এই যে ফেস মাস্ক কিনেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর যারা আমার প্রোডাক্ট নিতে চাইছো, হার্বাল সোপ, শ্যাম্পু, অয়েল, হেয়ারের সমস্যার জন্য, স্কিনের সমস্যার জন্য, অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। অল ইন্ডিয়া আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আর যারা গোবরডাঙ্গা থেকে নিতে, তারা গোবরডাঙ্গা রাধারানী শপে এসে ভিজিট করে তোমরা প্রোডাক্ট নিয়ে যেতে পারো, উইদাউট ডেলিভারি চার্জ ছাড়া।